তুমি এসো এখানে, অলিকে আজকে তুমি খাইয়ে দেবে। এসো, বসো এখানে। বসো। নাও এবার সংসারী সন্ন্যাসী তোমার পিতৃধর্ম পালন করো। সে না হয় করছি, কিন্তু আমার একটা প্রস্তাব আছে। আজকের দিনে শুধু বাবা কেন, মা বাবা দুজনে মিলে খাওয়ালে খুব ভালো হতো না? না, পারে না, কারণ কন্যাদান বাবাকেই করতে হয়। আর কাল মেয়ে পরগোত্র হয়ে যাবে, আর বিয়ের আগের রাত্রে বাবা আর মেয়েকে এক থালায় খেতে হবে। হ্যাঁ ফুল দিদুন, আমাদের মামার বাড়িতেও এই নিয়ম পালন হয়। ঠিকই বলেছো বৌরানী, আমাদের এ বাড়িরও ওটাই নিয়ম, এতদিন ধরে ওই নিয়মটাই চলে আসছে। তবে দেখো, নিখিল যেটা বলেছে সেটাও মন্দ নয়, ভালোই তো লাগছে আমার শুনে। আর আজকাল আর অত নিয়ম কে মানে বলো? তবুও মা, আমি চাই অলির বিয়েতে সব নিয়ম ঠিকঠাক ভাবে পালন করা হোক। তাই ওর বাবাই আজ ওকে খাওয়াক। তোমার মনে আছে মা, আমার সময় কিন্তু আমি বড়দার সাথে খেয়েছিলাম। এখনো মনে আছে জানিস তো, বড়দা আমাকে খাইয়ে দিচ্ছে আর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। সে তো তুই বাচ্চাদের মতো কাঁদছিলি বলে। মোটেও না। কি হলো রে? দেখেছ মেয়ের কাণ্ড? তোর কি আবার এসব শুনে মন খারাপ করছে নাকি? আরে বাবা, তখন কেঁদেছিলাম, এখন বুঝতে পারছি এই মোমেন্টগুলো সব থেকে ভালো। ঠিক কথা, এগুলো মনে পড়লেই মনে পড়ে যায় ভালোবাসার কত মানুষ আছে আমাদের। ঠিক আছে, কিন্তু তোদের কথার চোটে সব খাবার যে ঠান্ডা হয়ে গেল, শুরু করে এবারে। এক মিনিট বাবা, আমার একটা কথা বলার আছে। তোমরা রিকোয়েস্টই বলতে পারো, রাখবে প্লিজ? তুই এত হেজিটেট কেন করছিস? তোর যা ইচ্ছে সেটা মন খুলে বলে ফেল। আরে বাবা, কাল তো তোর বিয়ে, যা চাইবি সেটাই হবে। আমার খুব ইচ্ছে করছে যাতে বাবার জেঠুমণি আমাকে একসাথে খাইয়ে দেয়। আমি জানি নিয়মের একটা ব্যাপার আছে, কিন্তু জেঠুমণি তো আমার বাবারই মতো, বাবার থেকে আলাদাভাবে তো কোনোদিনও দেখিনি। জেঠুমণি খাইয়ে দেবে আজ আমায়? দেব না মানে? এখন তো ভাবছি এতক্ষণ আমি এটা ভাবিনি কেন। নিখিল শোন, আমি বড়, আমি কিন্তু আগে খাওয়াবো। এই ব্যাপারে তোর কোনো আর্গুমেন্ট আমি কিন্তু শুনবো না। তোমরা বরং দুজনেই ওকে একসাথে খাওয়াও, সেটাই বরং বেটার হবে। বেশ, তবে তাই হোক। নে শুরু কর। এবার তুইও ওদের খাইয়ে দে দিদি ভাই। অলির ছোটবেলার কত কথা মনে পড়ে যাচ্ছে। আমি অফিস থেকে ফিরলেই ও ঠিক বুঝে যেত, আর তখন হামা দিয়ে ধাক্কা খেতে খেতে ঠিক আমার কাছে পৌঁছে যেত। আর আগে সারাদিন যেখানে ইন্দু সেখানেই ও, কিছুতেই ধরে রাখা যেত না। ইন্দু, তুমি এদিকে এসো না, ওখানে দাঁড়িয়ে আছো কেন? না মা, আসলে আমি অলিকে দেখছিলাম, দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল। আজ ওর ছোট মা হিসেবে আমার গর্ববোধ হচ্ছে। শুধু ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, ও যেন সুখী হয়। তুমি চিন্তা করো না মা, আমি থাকতে অলিকে কখনো কোনো বিপদ ছুঁতেও পারবে না। রাহুল তো দেখছি একেবারে করিতকর্মা ছেলে, আদা জল খেয়ে অলির পেছনে পড়েছে। না, মনে হচ্ছে এই সিজনে গরমা গরম কিছু তো একটা ঘটবেই। কিন্তু এবার আমার সাবধান হওয়ার পালা। নিজেকে একেবারে এবারে সবার সামনে ক্রিস্টাল ক্লিয়ার রাখতে হবে।
নাহলে যেভাবে একের পর এক কেসে ফেসে যাচ্ছি, অলির বিয়ে বাই চান্স কিছু হলে ওই ইন্দিরা চৌধুরী সবার আগে আমাকেই ধরবে। ঝিলমিল, কি ব্যাপার, তুমি শোনি এখনো? আর বলো না, সব কাজ সেরে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, বুঝলে? আর বলো না, যা খাটাখাটনি হয়েছে না আজকে, হেব্বি ঘুম পাচ্ছে। কালকে আবার ভোরে উঠতে হবে। মাথাটাও ব্যথা করছে গো প্রচন্ড। একটা সলিড ঘুম না হলে না এই মাথা ব্যথাটা ছাড়বে না। মাথা ব্যথা করছে তোমার? এসো না, আমি মাথা টিপে দিচ্ছি তোমার। হ্যাঁ, তুমি দেবে? হ্যাঁ, শো। দাঁড়াও। আরাম লাগছে? প্রচন্ড। অভ্র, তোমাকে একটা কথা বলবো গো। তুমি আবার একটা কথা বলার জন্য কবে থেকে পারমিশন নেওয়া শুরু করলে? বলে ফেলো। এটা একবার দেখো না। কি? আরে দেখো, একটা চিঠি। কিসের চিঠি? আমি কি করে জানবো কিসের চিঠি? বাবা, কার চিঠি? কে লিখেছে? দেখো না একবার। এটা না আমি ইয়েতে ড্রয়িং রুমে পেয়েছিলাম। অভ্র, এটা কার হতে পারে বলো তো? আরে বাবা, যারই হোক না কেন, দেখো বিয়ে বাড়িতে এরকম একটা চিঠি কিন্তু একটা রোমান্টিক অ্যাম্বিয়েন্স তৈরি করে। আর তার উপর যদি ফিল্ম হয় তাহলে তো কোনো কথাই নেই। ব্যাস, তুমি সব কিছুতে ক্যাজুয়ালি কেন না বলো তো? অভ্র, আমি ভাবছিলাম যে কি? শোনো না, বলছি অলি আবার কোনোভাবে রাহুলের সাথে দেখা করার চেষ্টা করছে না তো? না মানে একটু ভেবে দেখো, মেহেন্দির রাত্রিবেলা অলি ওভাবে হঠাৎ করে যে গায়েব হয়ে গেল, আমার না ব্যাপারটা ভীষণ খটকা লাগছে। কেন বলছি শোনো, দেখো কনক অনেক রকম ভাবে হয়তো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমার কেন এগুলো নিয়ে এখন টেনশন করো না তো তুমি। কাল অলির বিয়ে, দুদিন বাদে ও শ্বশুরবাড়ি চলে যাবে, তুমি এখন এগুলো নিয়ে। আমি জানি আমার কথা তোমার খুব তেতো লাগছে, তাই তো? একদিন বুঝতে পারবে যে ঝিলমিল যা বলেছে ঠিকই বলেছে। অভ্র প্লিজ, সময় থাকতে থাকতে তোমরা প্লিজ একটু সাবধান হও। এবার কিন্তু আমার সত্যিই খুব ভয় করছে। কাল যদি রাহুলের ছায়াও আমাদের বাড়ির আশেপাশে দেখা যায় তাহলে পুলিশ জোর কি অবস্থা করবে তোমার কোনো ধারণা নেই। সুতরাং টেনশন করো না, বুঝলে? অলির কোনো ক্ষতি হবে না। নাও এবার ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি, কাল অনেক কাজ আছে, ভোরে উঠতে হবে। নাও 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 নাও, ঘুমিয়ে পড়ো। সুই যা রাজকুমারী, সুই যা। গুড নাইট। গুড নাইট। অলিকে দেখে আমারও বিশ্বাস হয় না। আজ রাত শেষ হলেই মেয়েটার বিয়ে। এখনো সেই ছোট্টটাই রয়ে গেছে। অলি, অলি প্রায় ভোর হয়ে এলো বাবা, ওঠো। 5 মিনিট ছোট মামি, তাড়াতাড়ি ঠাকুর করে চলে যাবো। আর 5 মিনিটও যে দেওয়া যাবে না আজকে অলি। এক্ষুনি উঠে পড়তে হবে, সময় পার হয়ে যাচ্ছে অলি। তাহলে 2 মিনিট ছোট মা, প্লিজ। অলি, আজ তোমার বিয়ে, আর খানিকক্ষণ পর অধিবাস হবে। অলি,
হয়েছে তোমার? ছোট মা, আমি বিয়েটা করবো না ছোট মা। ছোট মা প্লিজ, প্লিজ ছোট মা, প্লিজ ছোট মা, প্লিজ। এর আগেও তুমি একই কথা অনেকবার বলেছো। আমি ভাবছিলাম তোমার আমাদের সবাইকে ছেড়ে যেতে মন খারাপ হচ্ছে, কিন্তু আজ আমার ঠিক তেমনটা মনে হচ্ছে না তো। অলি, কিছু বলার থাকলে এখনো বলো, এরপরে কিন্তু